আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। 23 দিনের তুফান প্রস্তুতিতে আজকে আমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্রের কাওয়াইদ যাচাই বিষয়ে পূর্ণ ভিডিওটি আমরা দিব, যেখানে তোমরা ইনশাল্লাহ 25-এ 25 কিন্তু নিশ্চিত পাবে যদি আমাদের পূর্ণ ভিডিওটি তোমরা ফলো করো এবং এটি খুব ভালোভাবে তোমরা দেখো। মাত্র 10 মিনিটে আমি তোমাদেরকে সেটি সমাধান করে দেখিয়ে দিব। আশা করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা কাওয়াইদ যাচাই সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা চলে আসবে। তো 1 নম্বরে সেটি হচ্ছে আইয়্যান নূউল ফি'লি মিন হাইসু সিহহাত ওয়াল ইল্লাতি মিন আফআলি তালিয়া। অর্থাৎ নিচে যে ফেলগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, কামা, ইয়াসা, ইয়াকজি, তাকুমু, জালজালা, ইন ইন ফাতাহা, ইস্তাখরাজা। এই ফেলগুলো থেকে এখানে মূলত সহি এবং ইল্লাত। সহি হচ্ছে ফেলে সহি, ইল্লাত হচ্ছে যে ফেলের মধ্যে হরফ ইল্লাত রয়েছে ওয়া আলিফিয়া, সেই ফেলগুলো তোমরা কিন্তু চিহ্নিত করবে, অর্থাৎ তোমরা কিন্তু বের করবে। এই যে যে শব্দগুলো দেওয়া হয়েছে, ফেলগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে ফেলে সহি যে ফেলের মধ্যে কোনো হরফ ইল্লাত ওয়া আলিফিয়া নেই সেটা সহি, আর যেটির মধ্যে ওয়া আলিফিয়া আছে সেটি হরফ ইল্লাত। তো একটি এখানে আমরা তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষাতে খাতায় এভাবে লিখবে আগে আফআলুস সহি, আফআলুন সহি, আফআলে মুতাআল্লালা, মুতাআল্লাতে তোমরা এভাবে লিখবে এবং সহি যে ফেলগুলো আছে সে ফেলগুলো এই যে সহির জায়গাতে লিখবে এবং যে ফেলগুলো যে হরফিল্লত থাকবে যে ফেলগুলোতে সেগুলো হরফিল্লতের জায়গা আফআলু মুতাআল্লার জায়গায় তোমরা লিখবে। 2 নম্বর হচ্ছে আইয়ান ফেল মুজাররাদ ওয়া নুআ, অর্থাৎ ফেল মুজাররাদ, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যে ফেল সেগুলো তোমরা বের করবে, নির্ধারণ করে চিহ্নিত করবে এবং সেটি কোন প্রকারের সোলাসি কোন প্রকারের সেগুলো তোমরা কিন্তু নির্ণয় করবে। তো এখানে তোমাদেরকে যেগুলো দেওয়া আছে সেখানে যে ফেলে মুজাররাদ আকসামুহু, এরপরে ফেলে মুজাররাদ আকসামু তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে কিন্তু তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। এরপরে 2 নম্বর আছে আইয়ান নুউল জুমু' মা তাহতাহা খাত্তুন ফিল জুমালিত তালিয়া। নিচের বাক্যগুলো থেকে নিচে দাগ দেওয়া শব্দগুলোর জমায়ের প্রকার উল্লেখ। অর্থাৎ যে বাক্যগুলো রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলোতে নিচে আন্ডারলাইন, অর্থাৎ আন্ডারলাইন দেওয়া আছে বাক্যগুলোর মধ্যে, সেই বাক্যগুলোতে যে জমায়ের কোন প্রকার, জমায়ের প্রকার তোমরা লিখবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যেভাবে তোমাদেরকে দেখিয়েছি সেভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। এই যে বাক্যগুলো থাকবে সেখান থেকে তোমরা আন্ডারলাইন দেওয়া যে শব্দটি থাকবে সেটি কোন প্রকারের জমা সেটি উল্লেখ করবে। যেমন আল এরাব, এখানে জমায় তাকসির, তারপর নাজিহিনা। এরপর হচ্ছে আল কুতুব, আল কুতুবু জমায় তাকসির, জমায় তাকসির, আল কুতুব জমায় তাকসির। এরপরে 4 নম্বর হচ্ছে তালামিজু জমায় তাকসির, তালামিজু জমায় তাকসির। এরপরে মুহাজ্জিবাতু, এটা হচ্ছে জমায় মুজাক্কারে সালেম, জামা মুজাক্কারে সালেম। তো তোমরা কিন্তু এক পাশে তোমরা কিন্তু এভাবে লিখবে, এক পাশে যে শব্দটি লিখবে, এরপরে জমাটি কোন জমা সেটি লিখবে, এক পাশে শব্দ এক পাশে কোন প্রকারের জমা সেটি লিখবে। তো এভাবে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে, কারণ আমরা আশা করছি আমরা যেগুলো দিব 6টি যে আইটেম দিব 6টি আইটেম থেকে তোমাদের 5টি কিন্তু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এরপর 4 নম্বর হচ্ছে জা ইসমান মারফুআন আও মানসুবান ফিল ফেরাগাতিল তালিয়াতে, অর্থাৎ নিচে যে শূন্যস্থানের মধ্যে কোনটি ইসমে মারফু এবং কোনটি ইসমে মানসুব, অর্থাৎ ফেজ বিশিষ্ট ইসম কোনটি হবে এবং ফেজ বিশিষ্ট জবর বিশিষ্ট ইসম কোনটি হবে সেটি তোমরা নিচের যে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থানগুলোর মধ্যে তোমরা বসাবে। যেমন 1 নম্বরে আদ্দাত ড্যাশ আসসালাত, কাতাবা ড্যাশ আলাইকুমুস সিয়াম। 3 নম্বরে নাফসু ড্যাশ খাত্তা ও ইলা আজালিহি। 4 নম্বরে তাসাদ্দাকা ইয়াউম ড্যাশ। 5 নম্বরে সাল্লাইতু ড্যাশ আল মসজিদ। 6 নম্বরে ইত্তাকু মাআসিল্লাহ ফি ড্যাশ। 7 নম্বরে ইস্তু ফি বেলাতুকা ড্যাশ রাজিয়া। তো এই বাক্যগুলো শূন্যস্থানে কোনটি ইসমে মারফু অর্থাৎ
বিশিষ্ট এসএম এবং কোনটি জ্বর বিশিষ্ট এসএম সেটি তোমাদেরকে বসাতে হবে। তো তোমরা খাতায় লিখবে কিভাবে? খাতায় লেখার জন্য তোমাদেরকে এভাবে যেমন 1 নাম্বার দিবে, 1 নাম্বার দিয়ে যেটি হবে যেমন আয়েশা, 1 নম্বরে কিন্তু আয়েশা এটা কিন্তু ইসমে মারফু অর্থাৎ ফেজ বিশিষ্ট ইসম। 2 নম্বর হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে এসএম। এরপরে 3 নম্বর হচ্ছে আল মারউ, এরপরে 4 নম্বর হচ্ছে আল জুমআ, 5 নম্বর হচ্ছে ফি, এরপরে 6 নম্বর হচ্ছে কুল্লে হালিন, ইত্তাকু মাআসিল্লাহি ফি কুল্লি হালিন। এরপরে 7 নম্বর হচ্ছে ঈশাতুন অর্থাৎ ইস্তুফি বেলাদিকা ঈশাতুর রাদিয়া। এটি এইভাবে কিন্তু তোমরা লিখবে অর্থাৎ কোনটি যে কোনো অর্থাৎ যে আসমায়ে মারফু অথবা আসমায়ে মানসুবাত যে কোনো একটি হতে পারে সেভাবেই তোমরা লিখবে। এরপর 5 নম্বরে ইস্তাখরিজিল মুবতাদা ওয়াল খাবার মিনাল জুমালাতিল তালিয়া অর্থাৎ নিজের যে বাক্যগুলো রয়েছে সেগুলো থেকে মুবতাদা এবং খবর তোমরা বের করবে। কোনটি মুবতাদা কোনটি খবর এবং কিভাবে তোমরা খাতায় লিখবে সেটাও উত্তর মধ্যে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এভাবে তোমাদেরকে মূলত খাতায় লিখতে হবে, তাহলে যিনি এক্সামিনার থাকবেন তিনি সহজে তোমার খাতাটি দেখার পরে তিনি বুঝতে পারবেন যে কোনটি মুবতাদা তুমি উল্লেখ করেছো এবং কোনটি খবর তুমি চিহ্নিত করেছো, যাতে একেবারে তুমি সরাসরি পূর্ণ নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন 1 নম্বরে লিখবে মুবতাদা, 2 নম্বরে লিখবে খবর, এক পাশে মুবতাদা এক পাশে খবর লিখে মুবতাদা অংশে মুবতাদা যে অংশটি রয়েছে সেটি লিখবে এবং পরবর্তী যে অংশটি পুরোটাই কিন্তু খবরটি তোমরা লিখে দিবে। যেমন 1 নম্বরে আজ-জুলমু মুবতাদা মুরতাফাহু ওয়া খিয়ামু এটি হচ্ছে খবর। 2 নম্বর হচ্ছে আল মুমিনু মুবতাদা, যে খবর হচ্ছে বাশারাহু ফি ওয়াজহিহি, এই অংশটি কিন্তু খবর। 3 নম্বর হচ্ছে কেরাতুল কোরআন মুবতাদা এবং যে খবর হচ্ছে তাজিদুল ঈমান। তো এভাবে কিন্তু এক পাশে মুবতাদা এক পাশে খবর লিখলে তোমরা কিন্তু সুন্দরভাবে সেটি উপস্থাপিত হবে। 4 নম্বর হচ্ছে আত-তামিউ মুবতাদা, খবর হচ্ছে ফি ওয়াসাকি জুল্লে অর্থাৎ মুবতাদা যদি তোমরা পেয়ে যাও তাহলে পরের অংশটি কিন্তু খবর হবে। এটি তোমরা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারবে, অর্থাৎ মুবতাদা নির্ণয় করতে পারলে পরের অংশটি যে সবগুলো মিলেই কিন্তু খবর হয়ে যাবে। এবং 6 নম্বর হচ্ছে আত-তিফলু মুবতাদা, 5 নম্বরে আত-তিফলু মুবতাদা এবং ইয়ালআবু ফিল বাইতি এটি হচ্ছে খবর, ইয়ালআবু ফিল বাইতি এটি হচ্ছে খবর। তো এভাবে মুবতাদা খবর তোমরা নির্ণয় করবে। এক পাশে তোমরা মুবতাদা খবর যে এক পাশে মুবতাদা হবে এক পাশে খবর হবে, এভাবে কিন্তু তোমরা খাতায় লিখবে, তাহলে কিন্তু পূর্ণ নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে। 6 নম্বর হচ্ছে ইস্তাখরিজিল ফাইল ওয়া নায়েব ফাইল মিনাল জুমাল অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে বাক্যগুলো থেকে তোমরা কোনটি ফাইল এবং কোনটি নায়েব ফাইল অর্থাৎ ফাইলের স্থলাভিষিক্ত কোনটি সেটি তোমরা লিখবে। যেমন 1 নম্বরে কুরিয়াল কোরআন, 2 নম্বরে কুতিবা আলাইকুমুস সিয়াম, 3 নম্বরে উকিবাল মুসি, 4 নম্বরে নাযালা আলাইকুমুল কিতাবা বিল হক। এরপরে 5 নম্বরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তো এই বাক্যগুলো থেকে তোমরা ফাইল বের করবে, কোন বাক্যের মধ্যে ফাইল আছে এবং যদি থাকে সেটি লিখবে, না থাকলে নাই, নাবে ফাইল থাকলে নাবে ফাইল লিখবে, ফাইল থাকলে ফাইল লিখবে। তো 1 নম্বরে ফাইল নেই, নাবে ফাইল আছে আল কোরআন। 2 নম্বরে ফাইল নেই, সিয়াম নাবে ফাইল আছে। 3 নম্বরও ফাইল নেই এবং সেখানে নাবে ফাইল মুসাম্মা আছে, মুসিয়া আছে। 4 নম্বরেও ফাইল নেই, সেখানে আল কিতাব এখানে এটিও নাবে ফাইল আছে এবং 5 নম্বরে ফাইল আছে নাসরুল্লাহ। তো এটি হচ্ছে তোমাদের জন্য যে ভিডিও, অর্থাৎ একটি ভিডিও থেকে তোমরা কিন্তু যে তোমাদের কাওয়াইদ যাচাই সম্পূর্ণ করতে পারবে। এখানে 6টি আমরা আইটেম দিয়েছি, 6টি থেকে ইনশাল্লাহ তোমাদের 5টি